গাছের পতনে উদ্বেগ, অভ্যন্তরীণ কোন্দলে কলঙ্কিত ঢাকার বড়কাটরা মাদ্রাসা। দেশের শীর্ষ কওমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংঘর্ষ, ধর্মীয় আদর্শ ও ছাত্র আস্থার সংকট। ঢাকা, বাংলাদেশ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় কওমি শিক্ষা প্রতিষ্ঠান বড়কাটরা মাদ্রাসা বর্তমানে এক গভীর অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। সম্প্রতি দুই পক্ষের হুজুরদের শিক্ষকদের মধ্যে তীব্র কোন্দল ও সংঘর্ষের ঘটনা মাদ্রাসার বহু পুরনো সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি স্থানীয় সমাজ, প্রাক্তন ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ ও হতাশার সৃষ্টি করেছে। কিউএমসি মিডিয়া ডেস্কের এক প্রতিবেদন অনুসারে একসময়ের আকাবির ও আসলাফের দাওয়াতি কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানে বিভাজন, হিংসা ও হাতাহাতির ঘটনা কওমি মাদ্রাসার ইতিহাসে এক নজিরবিহীন ও দুঃখজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে ফাটল। দ্বন্দ্বের সবচেয়ে ভয়াবহ দিকটি হল প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলীর মধ্যে হাতাহাতির মতো ঘটনা। একজন সিনিয়র আলেমের ভাষ্য মতে, যেখানে ছাত্রদের সামনে উস্তাদদের পরস্পরের প্রতি এমন আচরণ দেখা যায়, সেখানে দ্বীনি আদর্শের শিক্ষা কিভাবে টিকে থাকবে? এই সংঘর্ষের ফলে শুধু জড়িত ব্যক্তিরাই নয়, বরং মাদ্রাসার সকল শিক্ষকের সম্মান ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্রসমাজ এই ঘটনায় সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের হতাশা ব্যক্ত করে জানায়, তারা হুজুরদের কাছে কুরআনের আদব শেখেন, কিন্তু তাদের মধ্যেই আজ সেই আদবের অভাব দেখা যাচ্ছে। একজন ছাত্রের কথায়, আমরা কার অনুসরণ করব? উভয় দিকেই এখন ঝগড়া ও অপমান। এই দ্বন্দ্বে শিক্ষকবৃন্দের প্রতি ছাত্রদের শ্রদ্ধা ও আস্থা অনেকাংশে নষ্ট হয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। অনেক ছাত্রই প্রতিষ্ঠান ছেড়ে অন্য মাদ্রাসায় চলে যাওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। ঐতিহ্যে কলঙ্ক ও সামাজিক গ্রহণযোগ্যতা হ্রাস। বড়কাটরা মাদ্রাসার ঐতিহ্য শত শত বছরের। এই প্রতিষ্ঠানকে আকাবির ও আসলাফের স্মৃতি বিজড়িত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হতো। ধর্মপ্রাণ মুসলমানরা এই বিভাজন দেখে অত্যন্ত ব্যথিত। তারা বলছেন, যে প্রতিষ্ঠানে আকাবিরদের নাম, সেখানে কলহ নয়, বরং ঐক্য ও তাকওয়া থাকা উচিত ছিল। স্থানীয় জনগণের কাছেও মাদ্রাসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আমরা সব সময় হুজুরদের পাশে থাকি, কিন্তু এখন তাদের দ্বন্দ্ব দেখে মন ভেঙে গেছে। এই ঘটনা সমাজের কাছে মাদ্রাসার সামগ্রিক গ্রহণযোগ্যতা ও মর্যাদাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ঐক্যের আহ্বান ও ধর্মীয় নির্দেশনা। বিশ্লেষকরা মনে করছেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের শক্তি তার ঐক্য, ইখলাস, আন্তরিকতা ও আদবের মধ্যে নিহিত। বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল উভয় পক্ষের মধ্যে দ্বীনি ভ্রাতৃত্বের মর্যাদা রক্ষা করা, পরস্পরকে ক্ষমা করা এবং পরামর্শের ভিত্তিতে সমস্যার সমাধান করা। এই সংবাদের উপসংহারে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করা হয়েছে, যা এই সংকটের সমাধান হিসেবে ঐক্যের গুরুত্ব তুলে ধরে। আর তোমরা সবাই আল্লাহর দড়ি দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হয়ো না। সূরা আলে ইমরান ১০৩। পর্যবেক্ষকরা আশা করছেন, উভয় পক্ষ দ্রুত আপোষের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে পুনরায় জ্ঞান, তাকওয়া ও ঐক্যের মডেলে পরিণত করতে পদক্ষেপ নেবে। সিনিয়র সহকারী রিপোর্টার মোহাম্মদ মুহসিন আহমদ রাশেদী, প্রকাশনায় কিউএমসি মিডিয়া।